রবি বিন সুলাইমান তাহাজ্জুদ পড়ে সাজদায় পড়ে কান্দে। ফজরের আযান হয়ে গেল, কাফেলার সবাই নামাজ শেষ করলেন। রবি বিন সুলাইমান আল্লাহর ওলিকে বলেন, হুজুর চলেন এবার আমরা সামনে যাই। আল্লাহর ওলি রবি বিন সুলাইমান কান্দে, হে আমার কাফেলাবাসী, আমারে ক্ষমা করবেন, আমি মক্কা মদিনায় এই বছর আর যেতে পারবো না। হুজুর কি হয়েছে? আমি এত কিছু করে বলতে পারবো না, আপনাদেরকে বিদায় দিলাম, আপনারা চলে যান। সবাই মক্কা মদিনার যাত্রী, শুধুমাত্র আল্লাহর ওলি রবি বিন সুলাইমান বলে, আমি আর যাব না, ফেরত যাব। অনেক কথা বলার পর আল্লাহর ওলি বলেন, আমি আমার হাকিকত প্রকাশ করতে পারবো না। সবাই আল্লাহর ওলির প্রতি অসন্তুষ্ট হয়ে আশা করেছিলাম হুজুরের লগে যাবো, আশা করছিলাম হুজুরের লগে। আল্লাহর ওলি রবি বিন সুলাইমান হাকিকত বয়ান করলেন না, সবার কাছে ক্ষমা আছে। বাড়ির দিকে কাঁদতে কাঁদতে রওনা দিলেন। বাড়িতে যাওয়ার পর রাত্রি বেলায় সেজদায় পড়ে কান্দে, মালিক ও মালিক, তোমার হাকিকত বুঝা বড় দায়। তুমি এমন একটি পরীক্ষায় আমাকে ফেলবা, আমি বুঝতে পারিনি। মালিক, যদি হজে না গিয়ে তোমার বান্দাদের রিজিকের ব্যবস্থা করাতে যদি তুমি সন্তুষ্ট থাকো, আমি রবি বিন সুলাইমান তাতে তুমি মালিকের প্রতি সন্তুষ্ট। এই বলে কাঁদতেছেন। কাফেলার লোকেরা মক্কা শরীফ যাওয়ার পর খানায় কাবা তাওয়াফ শুরু করলেন। হঠাৎ করে কয়েকজন বলতে লাগলো, ওই যে আল্লাহর ওলি রবি বিন সুলাইমান আমাদের আগে আগে তাওয়াফ করছে। ঘটনাটা বলতে দেরি, আর কয়েকজন বলে, হুজুর এই চালাকি কেন করলো, এটার জবাব দেওয়া লাগবো। আল্লাহর ওলি রবি বিন সুলাইমানের তাওয়াফ শেষ, কাফেলার লোকদের তাওয়াফ শেষ। এবার তাওয়াফ শেষ করে সাফা মারওয়ার দিকে যখন রওনা হয়ে গেল, সবাই দেখতে পেল এবার আল্লাহর ওলি রবি বিন সুলাইমানকে সাফা পাহাড়ে দেখা যাচ্ছে। সাফা থেকে মারওয়ায় তাদের আগে আগে তো সাই করতে লাগলেন। ঘটনাটা বোঝা গেল না, অনেক চেষ্টা করেও ধরা গেল না, ছোঁয়া গেল না, বলা গেল না। স্বচক্ষে সবাই দেখলো, সবাই দেখলো আল্লাহর ওলি রবি বিন সুলাইমানকে তারা দেখলো মিনার জমিনে তাদের সামনে সামনে, আরাফাতের জমিনেও সামনে সামনে, মুজদালিফার জমিনে সামনে সামনে। ব্যাপার কি, হুজুর আমাদের সাথে কথা বলে না, কিন্তু সবার আগে আগে হজের কাজ করে। মক্কা শরীফ শেষ করে সোনার মদিনা যখন যায়, আল্লাহু আকবার বলেন, কাফেলার লোকেরা যেই মাত্র রওজা শরীফের সামনে গিয়ে সালাম দিবে, নজর করে দেখে আল্লাহর ওলি রবি বিন সুলাইমান তাদের আগে আগে আমার নবীর দরবারে সালাম দিচ্ছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কাফেলার লোকের আশ্চর্য হয়ে গেল, উনি আমাদের আগে আগে কিভাবে সোনার মদিনায় আসলেন? জিয়ারত শেষ করে মদিনা শরীফের কাজ শেষ করে যখন তারা দেশে ফিরে গেলেন, আল্লাহর ওলি রবি বিন সুলাইমানের বাড়িতে পুরা কাফেলার লোকের একসঙ্গে গেলেন। হুজুর, আপনার এই চালাকি না করলেও তো পারতেন। আল্লাহর ওলি বলেন, বাবারা কি চালাকি করেছি? আমাদেরকে ফেরত দিয়ে আগে চলে গেলেন। হুজুর, মাঝপথে বিদায় নিয়ে আপনি হজে যাবেন না বলে চলে আসলেন, কিন্তু মক্কার খানা কাবায় আপনারে দেখলাম, সাফা মারওয়ায় দেখলাম, মিনায় দেখলাম, আরাফাতে দেখলাম, মুজদালিফা দেখলাম, আমার নবী রওজার সামনে সালাম দিতে দেখলাম। ঘটনা কি? আল্লাহর ওলি রবি বিন সুলাইমান কসম করে বললেন, খোদার কসম,
আমি হজে যাই নাই, কেন তোমরা আমার সাথে কথা বলছো? রবি বিন সুলাইমান বললেন, আজকে বিদায় হও, কালকে তোমাদেরকে হাকিকত বলবো। রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, মালিক মাবুদ, তোমার হিকমত তো আমার বুঝার ক্ষমতা নাই। এতগুলি মানুষের কাছে আমার মিথ্যাবাদী বানাইলা, কারণ কি? আমি তো হজে যাই নাই, আমারে কিভাবে তারা দেখলো? গায়বী ইলহাম হচ্ছে, হে রবি বিন সুলাইমান, তুমি হজের টাকা দিয়ে আমার বান্দা বান্দি এতিমদের খাবারের ব্যবস্থা করে দিয়েছিলে। আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার হজের জন্য একজন ফেরেশতাকে তোমার সুরতে হজে দিয়ে দিলাম। তোমার গোটা হজটা তোমার সুরতে আমার একজন ফেরেশতায় করে তোমার জন্য বিনা কষ্টে হজের সওয়াব দিয়ে দেওয়া হয়েছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমার আল্লাহ বলেন, আলা হুশিয়ার সাবধান, ইল্লা নিশ্চয়ই ওলি 1 বছর, আউলিয়া বহু বছর। আমার ওলি যারা, আমার বন্ধু যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আমার আল্লাহ কুরআনুল কারীমে দ্ব্যর্থহীন কণ্ঠে জানাইয়া দিলেন, আমার ওলি যারা হবে, আমার বন্ধু যারা হবে, আমি আল্লাহ ডিক্লার দিলাম, আমার ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, হাসরেও কোনো চিন্তা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর ওলি এই দরবারে আছে না নাই? আল্লামা আব্দুল বারী জিয়াদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আমাদের কোনো সন্দেহ? গভীর মনোযোগ। বাগদাদের একজন আল্লাহর ওলি অনেক কষ্ট করে হজে যাওয়ার জন্য টাকা পয়সা জমা করলেন। নাম তার রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি টাকা জমা করে এলাকার মানুষকে জানিয়ে দিলেন, আমি এই বছর হজে যাব, কে কে তোমরা আমার সাথে যাবে? এলাকার মানুষ অনেকে ওনার সাথে হজে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। কিতাবের মধ্যে পেলাম, তৎকালীন যুগে কোনো বিমান ছিল না, তৎকালীন যুগে গাড়ির ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। আল্লাহর ওলি রবি বিন সুলাইমান হজে যাওয়ার জন্য একটা কাফেলা তৈরি করলেন। 20 জন মতান্তরে, 30 জন মতান্তরে, 40 জনের একটা কাফেলা তৈরি করে হাঁটা ধরলেন রাস্তায় রাস্তায়। মক্কা মদিনার যাত্রী, আজকে যারা এই মাহফিলে বসেছেন, আপনাদের জীবনে একবার মক্কা মদিনা যাওয়ার আশা আছে না নাই? কার কার আশা আছে একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ, পবিত্র উরসে নববী। এজন্য ওলিউল্লাহ আশিকি সাহেব লিখেছেন, কে যাও বাই মদিনাতে, পাগলের আরজি আছে, আরে সালামি দিও নবীজির কাছে। নবী গো, এই গরিবের আর কি করবার আছে? নবী গো, এই গরিবের, জবানটা খোলেন না, একটু খোলেন। আরে কে যাও ভাই মদিনাতে, পাগলের আরজি আছে, সালামি দিও নবীজির কাছে। নবী গো, এই গরিবের আর কি করবার আছে? নবী গো, এই গরিবের
টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাবার, ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার। ইয়া রাসূলুল্লাহ বলেন, টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাবার, ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার। ও হে প্রভু রাব্বানা নবীজির দিদার দাও না, বলেন বলেন। ও হে প্রভু রাব্বানা নবীজির দিদার দাও না, না যাওয়ার ব্যথা যাবে গুছে নবী গো। এই গরিবের আর কি করবার আছে নবী গো, এই গরিবের কে যাও ভাই মদিনাতে, পাগলের আরজি আছি। কে যাও ভাই মদিনাতে, পাগলের আরজি আছি। সালামি দিও নবীজির কাছে নবী গো, এই গরিবের আর কি করবার আছে নবী গো, এই গরিবের রবি বিন সুলাইমান প্রায় 40 জনের কাফেলা নিয়ে মক্কা মদিনা রওনা দিয়েছেন। যাইতে যাইতে বিশাল একটা মরুভূমি পাড়ি দিয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে কাফেলা থেমে যায় রাত্রি যাপন করার জন্য। সন্ধ্যা বেলায় কাফেলা থেমে যাওয়ার পর সবাই বিশ্রামে ব্যস্ত। রবি বিন সুলাইমানকে কে যেন বলে, হে আমার বন্ধু, একটু পাহাড়ের কুচি দিয়ে সামনের দিকে যাও। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কাছে ইলহাম আসে কিনা? আল্লাহু আকবার। রবি বিন সুলাইমান সবাই হাজী সাহেবদেরকে বললেন, আপনারা বিশ্রাম করুন, আমি একটু পাহাড়ের পাশ দিয়ে হাঁটতে যাই। যাইতে যাইতে একটু দূরে যাওয়ার পর হঠাৎ করে দেখে রাস্তায় একটা মাসুম বাচ্চা বসে বসে কান্দে। বাচ্চার চোখের পানি দেখে আল্লাহর ওলির মায়া লেগে যায়। ডাক দেয়, তুমি কেন রে বাবা কান্দু? বাচ্চারা বলে, আমার বাবা নাই, আমি এতিম। আল্লাহ, হুজুর আমার বাবা নাই, আমি এতিম। আজকে 3 দিন কোনো খানা নাই। আল্লাহ, আল্লাহর ওলি বাচ্চাটাকে কোলে নিলেন আর বলে, বাবা তোমার মা কোথায়? হুজুর একটু দূরে গেলে ছোট্ট একটা কুটিরের মধ্যে আমার মা বিশ্রামরত অবস্থায় আছে। আমার 2 বোন, আমরা মা 2 বোন সহ 4 জন আজকে 3 দিন আমাদের খানা নাই। এই রাস্তায় বসে বসে কান্দি। কোন আল্লাহর ওলি, কোন আল্লাহর বান্দা যদি আসে আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেয়। রবি বিন সুলাইমান চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মালিক তোমার পরীক্ষা আমার বোঝা হয়ে গেছে। আমি রবি বিন সুলাইমানের হাজত কুপালে না, আমি তোমার এই বান্দাদের খাবারের ব্যবস্থা আগে করব। আল্লাহু আকবার। এখান থেকে একটা শিক্ষা নিতে পারি, প্রতিবেশী যদি অনাহারে অর্ধাহারে থাকে, আমি শুধু বারবার হজ করবো তাও শুধু হয় না, তাদেরও হক আমাদের মধ্যে আছে না নাই? বলতেছিলাম, রবি বিন সুলাইমান আস্তে আস্তে করে আল্লাহর ওলি ওই কুঠিরের সামনে যখন চলে যায়, কুঠিরের সামনে যাওয়ার পর ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ আসছে।
মালিক আমাদের খাবারের ব্যবস্থা তুমি করে দাও, তুমি না রিজিকের মালিক। নবী বিন সুলাইমান এই কান্নার আওয়াজটা শোনার পরে আর কোনো কথা বলে না, ডাক দিয়ে বলে মাগো চিন্তা করো না, আমি এসে গেছি, আমার মালিক আমার এখানে পাঠাইছে। মা আজ থেকে তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আমি নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আমি বহু কষ্ট করে হজের জন্য যে টাকা জমা করেছি মা, আমি কথা দিলাম আমি হজে যাব না, সমস্ত হজের টাকা তোমাদেরকে আমি দান করে দিব। নবী বিন সুলাইমান কাফেলার কারোর সাথে যোগাযোগ নাই, তাড়াতাড়ি করে বাজারে গেলেন, সমস্ত টাকা খরচ করে তাদের জন্য বাজার সদাই করলেন, হজের টাকা শেষ করে দিলেন, এনে তাদেরকে বরণ পোষণ দিয়ে দিলেন। তাহাজ্জুদের টাইম হয়ে গেল, কাফেলার সমস্ত মানুষ ঘুমাচ্ছে, আর নবী বিন সুলাইমান তাদের খাবারের ব্যবস্থা করে দিয়ে কাফেলা এসে তাহাজ্জুদ পড়ছে। আর ওই মহিলারাও বাসা থেকে কুঠির থেকে তাহাজ্জুদ পড়ে দোয়া করে। আমি জানতে চাই তাহাজ্জুদের দোয়া কবুল হয় কি হয় না? একটা টাইম, যেই টাইমে আল্লাহ ডাকে হালনি মুস্তাকবিরিন, প্রথম আসমানে আল্লাহ কুদরতিভাবে এসে যায়, শেষ রাত ডাকে বান্দারে কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। চেষ্টা করেন তাহাজ্জুদের অভ্যাস। আশিক রাসূল বলেন তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, বলেন না তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালাগাতি আখি জলে নবী গো, মালাগাতি আখি জলে, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালাগাতি আখি জলে নবী গো, মালাগাতি আখি জলে, আসিবা আসিবা বলে আনন্দ মোর দিলে, আসিবা আসিবা বলে আনন্দ মোর দিলে, দিন সপ্তাহ মাস যায় তোমাকে না পাই, দিন সপ্তাহ মাস যায় তোমাকে না পাই, দুযোগ হারাম হয় দেখিলে গো নবীজি, দুযোগ হারাম হয় দেখিলে গো নবীজি, মালাগাতি আখি জলে নবী গো, মালাগাতি আখি জলে, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালাগাতি আখি জলে। আজকে জিহাদি আবু জাতিয়া দরবার শরীফের আশিকার ভাইরা, আমি অনুরোধ করব চেষ্টা করবেন তাহাজ্জুদের আমল করার জন্য। যদি তাহাজ্জুদের আমল করতে পারেন অচিরেই আপনি আল্লাহর ওলি হতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা রাত্রে ঘুমায় না, তালিবুল মাওলা লা ইয়ানাম। আল্লাহু আকবার। কবির মনোযোগ। রবি বিন সুলাইমান তাহাজ্জুদ পড়ে সিজদায় পড়ে কান্দে, ফজরের আজান হয়ে গেল, কাফেলার সবাই নামাজ শেষ করলেন। রবি বিন সুলাইমান আল্লাহর ওলিকে বলেন হুজুর চলেন এবার আমরা সামনে যাই।
আল্লাহর ওলি নবী বিন সুলাইমান কান্দে, হে আমার কাফেলাবাসী, আমারে ক্ষমা করবেন, আমি মক্কা মদিনায় এই বছর আর যেতে পারবো না। হুজুর কি হয়েছে? আমি এত কিছু করে বলতে পারবো না, আপনাদের কি বিদায় দিলাম, আপনারা চলে যান। সবাই মক্কা মদিনার যাত্রী, শুধুমাত্র আল্লাহর ওলি রবি বিন সুলাইমান বলে আমি আর যাব না, ফেরত যাব। অনেক কথা বলার পর আল্লাহর ওলি বলেন আমি আমার হাকিকত প্রকাশ করতে পারবো না। সবাই আল্লাহর ওলির প্রতি অসন্তুষ্ট হয়ে আশা করেছিলাম হুজুরের লগে যাবো, আশা করছিলাম হুজুরের লগে, আর অধ্যকতে যায় হুজুরে ফিস্টানা দিছে, হুজুরে ফিস্টানা। আল্লাহর ওলি নবী বিন সুলাইমান হাকিকত বয়ান করলেন না, সবার কাছে ক্ষমা আছে, বাড়ির দিকে কাঁদতে কাঁদতে রওনা দিলেন। বাড়িতে যাওয়ার পর রাত্রি বেলায় সেজদায় পড়ে কান্দে, মালিক ও মালিক, তোমার হাকিকত বুঝা বড় দায়, তুমি এমন একটি পরীক্ষায় আমাকে ফেলবা আমি বুঝতে পারিনি। মালিক, যদি হজে না গিয়ে তোমার বান্দাদের রিজিকের ব্যবস্থা করাতে যদি তুমি সন্তুষ্ট থাকো, আমি রবি বিন সুলাইমান তাতে তুমি মালিকের প্রতি সন্তুষ্ট। এই বলে কাঁদতেছেন। আর ওইদিকে কাফেলার লোক মক্কা শরীফ যাওয়ার পর তারা যেই মাত্র খানায় কাবায় তাওয়াফ শুরু করবে, কয়েকজন চিৎকার মেরে বলে আমরা দেখলাম রবি বিন সুলাইমান আমাদের আগে আগে খানায় কাবা তাওয়াফ করতেছে। আল্লাহু আকবার! যাকে রাস্তায় ফেলে আসলাম বাড়িতে চলে গেল, উনি দেখি আমাদের সবার আগে তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পারে না এমন কোন কাম আছে? আরে কি নাম দইরা ডাকলে রে মাওলাই, কি নাম দইরা ডাকলে রে মাওলাই, তোরাই লইবা বান্দা রে, আমি কি নাম ডাকে পরে তোমারে মাবুদ মাওলা রে, আমি কি নাম লইয়া এগে ডাকিছেন মুসা গো নবী, ডাকতে ডাকতে তুর পাহাড়ে গেলে নসলি। আরে পাহাড় জ্বলে সুরমা হইল, পাহাড় জ্বলে সুরমা হইল, মুসা নবী জ্বলে না রে, আমি কি নাম লইয়া ডাকব রে তো। আমি জানতে চাই আমার মালিককে ডাক দিলে আমার মালিক শুনে কি শুনে না? গভীর মনোযোগ। কাফেলার লোকেরা মক্কা শরীফ যাওয়ার পর খানায় কাবা তাওয়াফ শুরু করলেন। হঠাৎ করে কয়েকজন বলতে লাগলো, ওই যে আল্লাহর ওলি রবি বিন সুলাইমান আমাদের আগে আগে তাওয়াফ করছে। ঘটনাটা বলতে দেরি আর কয়েকজন বলে, হুজুর এই সালাকি কেন করলো, এটার জবাব দেওয়া লাগবো। সবাই বলে হুজুর একটু দাঁড়ান। হুজুর দাঁড়ায় না, তাওয়াফ করতে আছে, তাওয়াফ করতে আছে। আল্লাহর ওলি নবী বিন সুলাইমানের তাওয়াফ শেষ, কাফেলার লোকদের তাওয়াফ শেষ। এবার তাওয়াফ শেষ করে সাফা মারওয়ার দিকে যখন রওনা হয়ে গেল, সবাই দেখতে পেল এবার আল্লাহর ওলি নবী বিন সুলাইমানকে সাফা পাহাড়ে দেখা যাচ্ছে। সাফা থেকে মারওয়ায় তাদের আগে আগে তো সাই করতে লাগলেন। ঘটনাটা বোঝা গেল না, অনেক চেষ্টা করেও ধরা গেল না, ছোঁয়া গেল না, বলা গেল না। স্বচক্ষে সবাই দেখলো, সবাই দেখলো আল্লাহর ওলি নবী বিন সুলাইমানকে তারা দেখলো মিনার জমিনে তাদের সামনে সামনে, আরাফাতের জমিনেও সামনে সামনে, মুজদালিফার জমিনে সামনে সামনে,
ব্যাপার কি হুজুর আমাদের সাথে কথা বলে না, কিন্তু সবার আগে আগে হজের কাজ করে। মক্কা শরীফ শেষ করে সোনার মদিনা যখন যায়, আল্লাহু আকবার বলেন। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা আসে মুমিনের ঠিকানা। আরে দিদার চাইয়ে কাদু তোমরা, দিদার চাইয়ে কাদু তোমরা, হওলা নবীর দেওয়ানা মদিনা। আরে আসে মুমিনের ঠিকানা, বলেন না মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুলেন পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। দিদার চাইয়ে কাদু তোমরা, দিদার চাইয়ে কাদু তোমরা, হও না নবী দেওয়ানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। সোনার মদিনার পালায়, সোনার মদিনায় যাচ্ছে, আর কাফেলার সমস্ত লোক চিন্তা করতেছে এত বড় আল্লাহর ওলি নবী বিন সুলাইমান মাঝপথে আমাদের থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেলেন, আবার উনি কিভাবে আমাদের আগে আগে সব জায়গায় আছে, এটা তো বুঝে আসে না। দেখাও করলো না, কথাও বললো না, শুধু দেখলাম। যেরকম সুবহানাল্লাহ, দেখাইলো কে? আল্লাহ। আসলে উনি হজে গেছেনি? না, যায়নি। হাকিকতে উনি হজে যায়নি। আল্লাহর ওলি নবী বিন সুলাইমান বাড়িতে প্রতিদিন তাহাজ্জুদের মধ্যে কান্দে, আল্লাহ আমার কাফেলার লোকেরা মক্কা মদিনায় চলে গেল, আমি যেতে পারলাম না, কিন্তু আমি বিশ্বাস তুমি মালিক যদি সন্তুষ্ট থাকো, তাইলে আমি নবী বিন সুলাইমানের হজ এখান থেকে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার সবাই মদিনা শরীফ রওনা হয়ে গেল। কাফেলার লোকেরা মদিনা শরীফ যাওয়ার পর আমার নবী রওজার সামনে গিয়ে বলবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। হায় হায়, আমার নবীজির সালাম দিলে নবী খুশি না বেজা? আরো জোরে কোন? এক দলের গায়ে তো আগুন জ্বলে, নবীজিরে দাঁড়ায় সালাম দিলে হেতাও গায়ে আগুন জ্বলে, জ্বলেনি? বার কোনো জ্বলেনি? আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, বেকুবের গোষ্ঠী শুনিল। আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজে তো বাই হয় না, ঠিক কিনা? পৃথিবীর কোন রাষ্ট্রপতি, মন্ত্রী, মিনিস্টার, বিল ক্লিন্টন, ট্রাম্প কারো করে নামাজে সালাম দিলে নামাজ হইব নি? কথা কর না। আপনার গুলি যদি ধরে রাখে তুই নামাজে সালাম দে, মানুষের সালাম দে, রাষ্ট্রপতি সালাম দে, নামাজ হইব নি? গুলি চলতে পারে, নামাজ হবে না। কিন্তু আমার মদিনাওয়ালাকে সালাম না দিলে নামাজই হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নামাজে আমার নবী সালাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজে তো বাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজে তো বাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে,
উঠে নবী কদম পাকে সেজদা করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন, ওঠে আমার নবী চিনিনি? আহা, মানুষ হয়েছিলাম না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবী কদম পাকে সেজদা করে ফেলেছে। আরে আবু জাহেল মার্কা মানুষ আছে না নাই? উপরে যে শুরুতে মানুষ বিত্তে আবু জাহেল আছে না নাই? শুরুতে মানুষ বিত্তে আবু জাহেল আছে না নাই? শুরুতে মানুষ ভিতরে এজিদে আছে না নাই? আরে আবু জাহেল মার্কা মানুষ, আরে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। আরে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। বলেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। আল্লাহর ওলি নবী বিন সুলাইমান সোনার মদিনায় যান নাই। কাফেলা লোকেরা যেই মাত্র রওজা শরীফের সামনে গিয়ে সালাম দিবে, নজর করে দেখে আল্লাহর ওলি নবী বিন সুলাইমান তাদের আগে আগে আমার নবীর দরবারে সালাম দিচ্ছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কাফেলার লোকের আশ্চর্য হয়ে গেল, উনি আমাদের আগে আগে কিভাবে সোনার মদিনায় আসলেন? জিয়ারত শেষ করে মদিনা শরীফের কাজ শেষ করে যখন তারা দেশে ফিরে গেলেন, আল্লাহর ওলি নবী বিন সুলাইমানের বাড়িতে পুরা কাফেলার লোকের একসঙ্গে গেলেন। হুজুর, আপনার এই চালাকি না করলেও তো পারতেন। আল্লাহর ওলি বলেন, বাবারা কি চালাকি করেছি? আমাদেরকে ফেরত দিয়ে আগে চলে গেলেন। হুজুর, মাঝপথে বিদায় নিয়ে আপনি হজে যাবেন না বলে চলে আসলেন, কিন্তু মক্কার খানে কাবায় আপনারে দেখলাম, সাফা মারওয়ায় দেখলাম, মিনায় দেখলাম, আরাফাতে দেখলাম, মুজদালিফা দেখলাম, আমার নবী রওজার সামনে সালাম দিতে দেখলাম। ঘটনা কি? আল্লাহর ওলি নবী বিন সুলাইমান কসম করে বললেন, খোদার কসম আমি হজে যাই নাই, কেন তোমরা আমার সাথে কথা বলছো? সবাই বলে, হুজুর আল্লাহর কসম, এক জায়গায় দেখলে মনে করতাম আমরা খানে কাবায় তো দেখেছি, আমরা সাফা মারওয়ায় দেখেছি, মুজদালিফায় দেখেছি, আরাফাতে দেখেছি, মিনায় দেখেছি, আমার হায়াতুল নবী জিন্দা নবী রওজায়ে পাকে আপনাকে দেখেছি। হুজুর আসল হাকিকত আপনি কি বলবেন? নবী বিন সুলাইমান বললেন, আজকে বিদায় হও, কালকে তোমাদেরকে হাকিকত বলবো। রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, মালিক মাবুদ তোমার হিকমত তো আমার বুঝার ক্ষমতা নাই। এতগুলি মানুষের কাছে আমার মিথ্যাবাদী বানাইলা, কারণ কি? আমি তো হজে যাই নাই, আমারে কিভাবে তারা দেখলো? গায়বী আলহাম হচ্ছে, হে নবী বিন সুলাইমান, তুমি হজের টাকা দিয়ে আমার বান্দা বান্দি এতিমদের খাবারের ব্যবস্থা করে দিয়েছিলে। আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার হজের জন্য একজন ফেরেশতাকে তোমার সুরতে হজে দিয়ে দিলাম। তোমার গোটা হজটা
তোমার শুরুতে আমার একজন ফেরেশতায় করে তোমার জন্য বিনা কষ্টে হজের সওয়াব দিয়ে দেওয়া হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, জিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফ। অনেক সময় আল্লাহর কোন বান্দার খেদমত করলে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, সব অনেক বড় কিছু আপনাকে আল্লাহ দিতে পারে। পারে কিনা? জয় বলুন, পারে কিনা? বান্দার অন্তরের আহাজারি মালিক শুনে কিনা? আমি অনুরোধ করব, পারতে জীবনে কাউকে মনে কষ্ট দিবেন, যেরকম মনে কষ্ট দিবেন। আমি আরেকজন আল্লাহর ওলির কথা বলছি, যিনি সুলাইমান জুজলি, যিনি 30 পারা দুরূদ শরীফের কিতাব লিখেছেন। সুলাইমান জাজুরি, যিনি 30 পারা দুরূদ শরীফের কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি একদিন মরুভূমির দেশ সফর করতেছিলেন। আসরের টাইম হয়ে গেল। যারা নামাজ পড়ে, নামাজের টাইম আসলে তাদের শরীরে কেমন আনসান করে, করে কিনা? কথা বলেন। বেনামাজির কথা বলছি না, যারা নিয়মিত নামাজ পড়ে সেই নামাজের টাইম হলে তার শরীরে একটা আনসান চলে আসে, কখন নামাজ পড়বো, কখন নামাজ পড়বো, কখন ওযু করবো, কখন নামাজ শেষ করবো, ঠিক কিনা? যিনি দালাইলুল খায়রাত নামক বিখ্যাত দুরূদ শরীফের কিতাব লিখেছেন আল্লামা সুলাইমানুল জুজলি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তো তিনি সফর অবস্থায় এই মরুভূমির দেশ, আসরের টাইম, ওযুর পানি পাচ্ছেন না। হঠাৎ করে দেখে একটা কুয়া, পানি কমপক্ষে 30 থেকে 40 হাত নিচে, উঠাবার মতো কোনো বালতি, যেরকম বালতি, যারা হিল ট্যাক্সে গেছেন তারা হয়তো ইন্দিরা দেখেছেন, কূপ দেখেছেন। আমাদের দেশে পানি অ্যাভেলেবেল, আমাদের দেশে কুয়ার কোনো দরকার। আল্লাহর ওলি সুলাইমান জুজলি হঠাৎ আসরের টাইম হয়ে গেল, ওযুর পানি পাচ্ছেন না। হঠাৎ করে দেখতে পাইলেন মরুভূমির মধ্যে একটা কূপ দেখা যায়, কিন্তু পানি কমপক্ষে 30 থেকে 40 হাত নিচে, পানি উঠাবার ব্যবস্থা নাই। আল্লাহর ওলি চতুর্দিক তাকিয়ে পেরেশান। হঠাৎ দেখি বেশি দূরে না, একেবারে নিকটে ছোট্ট একটা কুটির ঘর। ভাবলেন এই বাড়িতে কোনো বালতি পাওয়া যাবে। দৌড়াদৌড়ি করে গেলেন, বাড়ির দরজা বন্ধ, জানালা বন্ধ। ডাক দিয়ে বললেন, মা গো, মা কে আছো বাড়িতে? দরজাটা খুলে দাও। জানালা খুলে ছোট্ট একটা মেয়ে, 12 বছরের একটা মেয়ে। আল্লাহর ওলি সুলাইমানুল জুজলি কি সালাম দিলেন। সালাম দিয়া বলে, হুজুর কি খেদমত করব? মা, আসরের টাইম যায়, কুয়াতে পানি আছে, আমি ওযু করব, উঠাবার কোনো ভাণ্ড নাই, একটা ভাণ্ড দাও। মেয়েটা বলে, হুজুর চলেন যাই, ভাণ্ড ছাড়া পানি উঠানো যায় কিনা দেখি। আল্লাহু আকবার। আল্লাহর লিখো মাইয়া কয় কি তেরে, আমি ফেললাম না পানি উঠে, তো মাইয়া কয় ভাণ্ড ছাড়া পানি তুলে দিব। জোরে কর সুবহানাল্লাহ। বুঝা গেল মাইয়ের ভিতরে কারবার। আল্লাহর ওলিদেরকে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দেয়, সেটার নাম কেরামত। সেটার নাম কি? মেয়েটা কুয়ার সামনে গেলেন, কুয়ার সামনে গিয়ে কোনো হাত দিলেন না, দোয়া পড়লেন না, কথা বললেন না, কিছুই করলেন না। কুয়ার ভিতরে মুখটা বাড়িয়ে শুধু একটু থুতু মেরে দিলেন। কি মেরে দিলেন? থুতু। আল্লাহু আকবার কর। আরে স্যাপ মেলাইছে, কিতা মেলাইছে? স্যাপ, বাংলা কথা কর। স্যাপ মেলাইছে। কুয়ার ভিতরে স্যাপটা মেলাইবার পর আল্লাহর ওলি তাকায়া রইলেন, 40 হাত নিচের পানি কল কল করে উপরে উঠতে আগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুলাইমানুল জুজলি চোখের পানি ফেলে কাঁদছে, মালিক এই মেয়েটার এত বড় পাওয়ার। মেয়েটা শুধু কুয়ার মধ্যে থুতু ফেলেছে, থুতু ফেলার সাথে সাথে কলকল কলকল করে 40 হাত নিচের পানি উপরে উঠে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, বল ভালো লাগার জায়গা
কন্যা ভালোবাসার জায়গা মদিনা, বাবা ভালো লাগার জায়গা মদিনা। এই মেয়েটা মদিনার সাথে ভালোবাসা লাগাইছে, একটু পরে শুনবেন। মেয়েটার আর কোনো পাওয়ার নাই, মদিনার কামলিওয়ালার সাথে ভালোবাসা লাগাইয়া কুয়ার মধ্যে স্যাপ ফেলাইয়া 40 হাত নিচের পানি তুলে ফেলছে। বলুন সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, বাবা ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না। সাজিয়েছেন দয়ালে রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, আরে ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাবে কেউ তো যাবে না, ঠিক কি না? একদিন কবরে যাবে কেউ তো যাবে, যাবে আমার শাহে মদিনা। আমার নবী কবরে আছে না নাই? যাবে আমার শাহে মদিনা, আরে ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, আরে ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহর ওলি সুলাইমানুল জুজলি উজু বানাইলেন। অজু বানানো শেষ হওয়ার পরে কুয়ার দিকে তাকাইলেন, যেই পানিটা একটু আগে কলকল করে উঠলো, অজু বানানি শেষ হওয়ার সাথে সাথে কলকল করে পানি আবার নিচে নেমে গেছে। আল্লাহ সইতে পারেন না ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, যদি দিতে হয় নবীকে দিব, প্রাণ যদি দিতে হয় নবীকে দিব। মরণের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। মরণের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। আরে সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে বাসুন তাহাকে জানো। মন যদি দিতে হয় নবীকে দিব, জীবন যদি দিতে হয় নবীকে দিও। উম্মতের কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, দুঃখ বেদনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে কিয়াম করিও, ওই নবীজির মহব্বতে কিয়াম করিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে দিও। নবীজির ভালোবাসা ছাড়া লা ঈমান আল্লাহ মুহাব্বাতাল্লাহ, যার মধ্যে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান নাই। আমি অনুরোধ করব দুটি আমল করবেন, তাহাজ্জুদ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, মদিনাওয়ালার দিদার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দালাইল খায়রাত এই ঘটনা থেকে জানলাম, ছোট্ট একটি মেয়ে দুরূদ শরীফের আমল করে তার জবানটা পবিত্র হয়ে গেছে। আল্লাহর ওলিদা যাই বলে তাই কেন হয়? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি মালিকের হয়ে যান, আপনি প্রভুর হয়ে যান, মালিকের হয়ে যান, ওলি হয়ে যান, তাহলে আপনার জন্য সব হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের সোহবত নেওয়ার জন্য, এই দরবারে যারা এসেছেন সোহবত নিয়ে দোয়া নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।